যে জুলাইতে কতজন পুলিশ মেরেছিস। আমি তখন অবাক হয়ে যাই। এখন তখন আমি বলি যে আপনি এটা কি বললেন, পুলিশ জুলাইতে পুলিশ মারবো মানে? তাৎক্ষণিকভাবে সে আমাকে কলার ধরে নিচে টেনে হিঁচড়ে ফেলে দেয় এবং সে আমাকে নির্যাতন করতে থাকে। পাশ দিয়ে আপনারা দেখবেন যে একজন টি শার্ট পরা সিভিলে, উনি পুলিশ সদস্য কিনা আমি সেও জানি না, উনি আমাকে এসেই একটা লাথি দিয়ে বলে, মাদার চোদ, জুলাই চোদাস, জুলাই বইরা দেমু। এই কথা বলে আমাকে এলো পাতায় লাথি, নির্যাতন অমানবিক যেটা। এবং তাদের এই নির্যাতনের কারণে আমি তখন গণ অভ্যুত্থান কারো একার বাপের সম্পত্তি না। তো সেই জায়গা থেকে ছাত্রদল যেমন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, ছাত্র শিবির করেছে, ডান বাম সবাই করেছে। ওই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, তো তাদের সাথে হয়ে যাবো। দেখেন, ট্যাগিং যদি এইভাবে যদি ট্যাগিং করে করা হয়, সাধারণ শিক্ষার্থী যারা ছিল, আমি এখন হয়ে গেছি শিবির, বলেছি যে জিয়াউর রহমান হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষক, তাকে ওন করতে হবে। কেউ জিয়াউর রহমানের নাম নিয়ে যাতে অসম্মানজনক কোনো কথা না বলে, এরকম আমার লেখালেখিতে। 21 জুলাই মাইলস্টোন ট্রাজেডির যে নির্মম ঘটনা, সেটার পরিপ্রেক্ষিতে যখন পরের দিন 22 তারিখ চলমান এসএসসি পরীক্ষা ছিল এবং ছাত্ররা সেই পরীক্ষা যাতে বাতিল করা হয় সেই বিষয়ের জন্য বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানায়। পরবর্তীতে রাত 3টার দিকে সেই প্রতিবাদের প্রেক্ষিতে বিভিন্ন কলেজের যে স্টুডেন্ট পেজগুলো আছে তারা নিজেরাই পরীক্ষা বয়কট করে। আমি পরবর্তীতে এটা দায়িত্বের যে অবহেলা, রাত 3টা বাজে যে বিজ্ঞপ্তি, এই প্রতিবাদে এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল, এসএসসি পরীক্ষার্থী ছোট ভাইয়েরা তারা রক্তাক্ত হয়, পুলিশের হামলার শিকার হয় এবং পুলিশ তাদেরকে নাকি গ্রেফতার করে। এই সংবাদ যখন শুনি তখন আমি জিরো পয়েন্টের দিকে মুভ করি এবং জিরো পয়েন্টে যখন আমি আসি তখন আমি দেখতে পাই যে আমার যে জুলাই যোদ্ধা ছোট ভাই তারা রক্তাক্ত অবস্থায় আছে। তখন আমি পুলিশের সাথে কথা বলতে গেলে পুলিশ আমাদেরকে লাঠি সোটা করে ছত্রভঙ্গ করে দেয়। আমি আপনারা দেখেছেন হয়তো বা ভিডিওর মধ্যে যে আমি বাইতুল মুকাররমের ওই সাইডে ছিলাম। তো ওই সময়ে পুলিশ বিভিন্ন সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে। তো একটা সাউন্ড গ্রেনেড আমার ডান হাতে পড়ে এবং সাউন্ড গ্রেনেড যে আগুনের ফুলকানি, সেটার কারণে আমার পাঞ্জাবি পুড়ে যায় এবং আমার এক কান বধির হয়ে যায়, আমি শুনতে পাই না। তখন তাৎক্ষণিক দেখতেছি যে আমার ওই যে ছোট ভাই রক্তাক্ত অবস্থায় তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তখন আমি পুলিশের উদ্দেশ্যে সামনে এগিয়ে যায়। দেখেন, আপনারা দেখতে পাবেন যে আমি হাত উঠে দিয়ে এটা বলতেছিলাম যে প্রয়োজন আমাকে গ্রেফতার করেন, আমাকে গুলি করেন, তারা যেহেতু পরীক্ষার্থী তাদেরকে ছেড়ে দেন। আমি এরকম একটা প্রতিবাদী ভাষা নিয়ে সামনে এগিয়ে গিয়েছে। মিডিয়া ভিন্নভাবে উপস্থাপন করেছে এবং সারা দেশে এটা ভাইরাল হওয়ার কারণে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। এটা মিডিয়ার কারণে হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় পুলিশ যখন আমাকে ধরে ফেলে তখন আমি পুলিশকে বলছিলাম যে আমি একজন জুলাই আহত। পুলিশ, তার নাম আশরাফুল, আমি তার নামটা আমি কোট করেছিলাম। তখন আশরাফুল আমাকে বলে যে জুলাইতে কতজন পুলিশ মেরেছিস। আমি তখন অবাক হয়ে যাই। এখন তখন আমি বলি যে আপনি এটা কি বললেন, পুলিশ জুলাইতে পুলিশ মারবো মানে? তাৎক্ষণিকভাবে সে আমাকে কলার ধরে নিচে টেনে হিঁচড়ে ফেলে দেয় এবং সে আমাকে নির্যাতন করতে থাকে। পাশ দিয়ে আপনারা দেখবেন যে একজন টি শার্ট পরা সিভিলে, উনি পুলিশ সদস্য কিনা আমি সেও জানি না, উনি আমাকে এসেই একটা লাথি দিয়ে বলে, মাদার চোদ, জুলাই চোদাস, জুলাই বইরা দেমু। এই কথা বলে আমাকে এলো পাতায় লাথি, নির্যাতন অমানবিক যেটা। এবং তাদের